আজ তোমাদের কাছে ভিন্ন ধরনের এক রুটির রেসিপি শেয়ার করছি, যেটা খেতে যতটা ভালো তার দ্বিগুণ উপকারী। এই রুটিটা বানানোর জন্য এক বাটি আটা নিয়েছি। ওই আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কম কম করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। মানে রুটি বানাতে যেরকমভাবে ডো বানাতে হয় সেইভাবে বানিয়ে নিলাম। এই পাতাগুলো নিশ্চয়ই চিনতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এগুলো হচ্ছে সজনে পাতা। এই পাতাগুলোর শক্ত ডাঁটাটা বাদ দিয়ে পাতাগুলো পরিষ্কার জলে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল, দুটো কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে 2 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ থেতো করা রসুন আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওই বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে আসবে ওই সময় নামিয়ে ঠান্ডা করে নেব। আটার টোটা আর একবার মুথে নিয়ে ডিভাইড করে বেলে নিচ্ছি। নর্মাল যেভাবে রুটি করা হয় সেভাবেই বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে সজনে পাতার যে পুরটা বানিয়ে রেখেছি ওই রুটির উপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি যেভাবে রুটির উপরে স্প্রেড করছি নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। এইভাবে দেওয়ার পর রুটিটা রোল করে গোল করে মুড়ে নিচ্ছি। একই পদ্ধতিতে এইভাবে প্রত্যেকটা রুটি করে নেব। এটা আমার নিজস্ব রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। এটা তোমরা রুটি বলবে না পরোটা বলবে অবশ্যই কমেন্ট করে জানিও। রুটিগুলো ভাঁজ করার কাজ কমপ্লিট করে সেঁকার জন্য বেলে নিচ্ছি। একে একে প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছি। আগে বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা রুটি নর্মাল যেমন রুটি করো সেইভাবেই রুটিগুলো বেলে নেবে। কারণ সজনে পাতার পুরটা রুটির মধ্যে খুব পাতলাভাবেই ছড়ানো আছে। রুটিটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হলে ওর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। হালকা যখন সেঁকা হয়ে যাবে এক পিঠ, দ্বিতীয় পিঠ সেঁকার জন্য উল্টে দিলাম। দ্বিতীয় পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে ওর উপরে 1 চামচ ঘি ছড়িয়ে আবারও উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। এই রুটিগুলো খুব বেশি ফুলবে না, শুধু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন ভালো আসবে, রুটিগুলো অনেক নরম হবে। তোমরা এখানে তেলটাও দিতে পারো, তবে তেল ঘি যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবে, তা না হলে রুটিগুলো অনেক ড্রাই হবে। যে পদ্ধতিতে আমার রেসিপিটা শেয়ার করলাম খেতে তো ভালো হয়েছে, কিন্তু দেখে তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না রুটিগুলো কতটা স্বাস্থ্যকর।